নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামো ইলিশ মাছ দিয়ে। আর এই যে কচুর শাক, এটারে কয় দুধমান কচুর শাক। এই দুধমান কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতায় মজাদার একটা রেসিপি। মুই হেইতে ইলিশ মাছগুলোর এই যে ফুলাগুলোরে রাখছি, আর ডিম আর ইলিশ মাছগুলোর পেডাগুলোরে আলাদা করে রাখছি। এগুলো কচুর শাকের মধ্যে দিয়ে মাখিয়ে পাতায় দিলে খুবই মজা লাগে। এখন এই ইলিশ মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ সুন্দর করে মাখিয়ে চুকিয়ে লমু। আর এদিকে এই কচুর শাকগুলো ছোট ছোট করে কাটে লইছি, যেহেতু পাতায় দিব। আর এই নিয়ে লইছি হলুদ, মরিচ, লবণ। এই হগল উপকরণ কচুর শাকের মধ্যে দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে চুকিয়ে লমু। এই যে মরিচ দিয়ে দিছি, মরিচটা একটু বেশি দিছি যেহেতু কচুর শাক। দুধমান কচুর শাক বা যে কোনো কচুর শাক পাতায় খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাইবেন, আর যে না খাইছেন অবশ্যই ভিডিওটা দেখে তৈরি করে খাইবেন। এই যে ইলিশ মাছের ফুলাগুলো একেবারে কচুর শাকের মধ্যে সুন্দর করে দিয়ে মাখাই চুকাই লইলাম। মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলোর একটু তেল দিয়ে মরিচ দিয়ে ভালো করে মাখাইতে আসি। এই পর্যায়ে পাতাটায় মাছগুলো দিমু আর কচুর শাক দিমু। এই পাতাটা একটু তেল মাখাই লইছি, এই দেখেন সুন্দর করে তেলটুক মাখাই লইবেন। পাতাটায় তেল মাখাই লইলে কচুর শাক বা মাছ নিচ দিয়ে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর সুন্দরভাবে একটু লাল লাল হয়। আর মাছগুলোর আমি চাইরের পাশে সুন্দর করে সাজাই লমু এরকম করে। আর মাঝখানে কচুর শাকগুলো সুন্দর করে দিয়ে দিমু। দিয়ে নিচে আর এক কড়ের মধ্যে পাতা দিয়ে এরপর কচুর শাকের পাতাটা উপরে দিয়ে বসাই দিমু ডাকিয়ে। সুন্দর করে এই যে সাজাইয়ে দেওয়া হয়ে গেছে মোর, দেখেন এরকম করে দিয়ে মুই কিন্তু কড়ের নিচে আরো একটা এক্সট্রা পাতা দিছি। আর গাবলাগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে এই জলে কচুর শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু একটা থাল দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে বসাই দিছি চুলার উপরে। কিছুক্ষণ পর আপনাকে দেখাইতেছি। এই যে দেন থালটা একটু জাগাই দিবেন, দেন কচুর শাক এগুলো কিন্তু এক্সট্রা একটু জল বেরোয় গেছে। এই পর্যায়ে আর ঢাকিয়ে দিব না, কারণ কচুর শাক এগুলো জল বেরোইছে, জলটা পুরোপুরি টানাই নিতে হইবে। এই যে দেখেন কচুর শাক এগুলো যত জল বেরোইবে কচুর শাক ভালোভাবে সেদ্ধ হইতে থাকবে আর একেবারে কমে যাইবে। এই যে দেখেন কচুর শাক এগুলো জল বেরোইছে অনেক, আর কিন্তু কচুর শাক আস্তে আস্তে কমতে আছে। এই পর্যায়ে মোর কিছুটা কিন্তু একেবারে কচুর শাক হয়ে আইছে। মুই এখন অন্য পিঠ ফিরেই নেবো। এই জন্য একটা সরার উপরে লামাই লইছি কচুর শাকের পাতাটা। এখন কিন্তু মুই এই যে আর একটা এক্সট্রা পাতা উপরে দিয়ে একটা থাল দিয়ে অপর পিঠে ফিরেই নেবো। দেন ফিরে নিয়ে কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কি সুন্দর একটা কালার আইছে। যেটুকু জল আছে এটুকু আস্তে আস্তে টানিয়ে যাবে। এই পর্যায়ে চুলার আছে একেবারে কমাইয়ে রাখবেন, বেশি বাড়াই দেবেন না। এই দেখেন মোর কচুর শাক কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু মুই লামাই নেবো। কচুর শাক ইলিশ মাছ দিয়ে পাতায় খুবই একটা মজাদার রেসিপি। যারা এই রেসিপিটা খান না অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।